ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى مسألة وينبغي إخراج الزكاة في العسل إذا أخذه من ملكه أو من الموات كرؤوس الجبال إذا بلغ ما أخذه نسابا ونساب العسل 30 ساعا بالساع النبوي وقدر الساع 2040 غراما ومقدار ما يخرج منه العشر. الله رب العالمين যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রব্বুল আলামিন মুসলিম ব্যক্তির ধন সম্পদে যাকাত ফরজ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি যাকাত নিয়েছেন সাহাবায়ে কেরামদের থেকে। আমাদের যাকাতের ধারাবাহিক আলোচনা চলছে। আজকে আমাদের যাকাতের আলোচনায় কয়েকটি মাসাইল আসবে। বিভিন্ন মাসাইলগুলি যাকাতের সাথে সম্পর্কিত। প্রথম যে মাসআলা সেটি হচ্ছে মধুর যাকাত, যেটা আপনাদের সকলের জন্য মনে হয় নতুন, কারণ মধুর যাকাতের বিষয়টি ভালো আলেমরা ছাড়া সাধারণ মাদ্রাসা পড়া আলেমরাও জানে না, যতটা আমার অনুমান আছে। মধুতে যাকাত আছে, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। বলছেন মাসআলা ওয়ায়ামবাগি ইখরাজুজ যাকাতি ফিল আসল, মধুতে যাকাত বের করা উচিত। ইযা আখাযাহু মিন মিলকিহি ওয়া মিন মুলকিহি, যদি নিজের মালিকানাধীন থাকে, নিজের জমিতে নিজের জায়গাতে যদি মধু থাকে, আও মিনাল মাওয়াত, অথবা এমন এলাকা থেকে যেগুলো অনাবাদ এলাকা আর কোন ব্যক্তির মালিকানাধীন নয়। এখন অবশ্য জমি জায়গা সব মালিকানাধীন হয়ে গেছে, সবগুলি ব্যক্তি মালিকানায় চলে এসছে প্রায়, আর না হলে সরকারি মালিকানা হয়তো কিছু জমি জায়গা থাকতে পারে, যেমন ভ্যাস্টের জমি বলে আমাদের দেশে, না কি বলে, সরকারি যেগুলো নিয়ে এনেছে জমিগুলো জমিদারদের থেকে। আর এমন একটা সময় ছিল যে জমি জায়গার কেউ মালিক না, যে যতটা দখল করতে পেরেছে, জি যে যতটা দখল করতে পেরেছে। এখনো সৌদি আরবে এত জমি খালি পড়ে আছে যে সবগুলির মালিক সরকার, অল্প কিছু হয়তো জনগণ কিনেছে শহরের আনাচে কানাচে, কিন্তু এই বিশাল মরুভূমি এইসব জমির মালিক কে? সরকার। এমন একটা সময় ছিল যখন সরকারও মালিক ছিল না, কারণ সরকারি এরকম কর্তৃত্ব ছিল না পুরো জমিনের ওপর। হয়তো কোথাও যদি মালিকানা থাকে তাহলে বিশেষ একটা এলাকার মালিকানা আছে, তারপরে আর যেগুলো ফাঁকা মাঠ ওগুলো এমনি মালিকানার বাইরে, এরকম ছিল। তাই বলছেন যে যদি নিজের মালিকানাধীন হয় সে মধু, মানে নিজের জমি জায়গাতে আছে, অথবা এমন এলাকা যেগুলো অনাবাদ এলাকা, যেগুলোর কোনো মালিক নেই, এইরকম জায়গায় গিয়েছে, দেখছে মধু আছে আর অনেক মধু পেয়ে গেছে। কারো উসিল জেবাল, যেমন পাহাড়ের ওপরে, পাহাড়গুলোর মালিকে পাহাড়ের উপরে মধু পাওয়া যায়। মধুর একটা নিসাব আছে, মানে সর্বনিম্ন একটা পরিমাণ আছে, তাহলে যাকাত লাগবে। তার মানে 2-4-10 লিটার হইলে তাতে যাকাত লাগবে না। ইজা বালাগা মা আখাযাহু নিসাবান, যদি সে নিসাব পরিমাণ হাসিল করতে পারে মধু, তাহলে ও নিসাবুল আসালে, আর মধুর নিসাব হচ্ছে 30 সাআন বিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সায়ে মাপলে, সা মানে পাত্র, এই পাত্রের মাপলে 30 সা হবে, 30 সা। আর একশা সম্পর্কে গত সপ্তাহে বিস্তারিত উক্তিগুলি বলেছি, কারণ এর মাপ সম্পর্কে কয়েকটি মত রয়েছে। সর্বর্ধে যে মতটি গত সপ্তাহে বলেছিলাম, কার মনে আছে? 3 কেজি। 3 কেজি। মাঝামাঝি যেটা বলেছিলাম 2.5 কেজি।
আর একটা ওর চাইতে কম মাপ বলা হয়েছে, সেটা হচ্ছে 2 কেজি, বলে গেছেন 2 কেজি 40 গ্রাম। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সর্বনিম্ন মাপ বলেছেন যে আলফানি ওয়া 40 গ্রাম, 2040 গ্রাম, মানে 2 কিলো। জি, 2 কিলো 40 গ্রাম। তাহলে 30 সাকে যদি আমরা ধরি, 2.5 করে মাঝারিটা ধরি, তাহলে কত হবে? 30 আড়িয়ে 75। তাহলে 75 কি কেজি? হ্যাঁ, 75 কিলোগ্রাম কেজি যদি হয়, তাহলে কি হবে? জাকাত দিতে হবে। তাহলে অল্প স্বল্প জাকাতে লাগছে না। আজকাল 75 কেজি মধুর মালিক কেউ না। আর যদি কোথাও এরকম বড় মালিক থাকে, তো জালিয়াতিতে ভরা, খাঁটি মধু পাওয়া মুশকিল আজকাল। জি, নিসাব হয়ে গেল যে সর্বনিম্ন এতটা 75 কেজি হলে জাকাত লাগবে। এখন কতটা পরিমাণ বের করতে হবে? তো বলছেন যে আল ওশর, 10 ভাগের 1 ভাগ। ওশর মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, যেটা বিনা সেচে বিনা মেহনতে যে সব ফসল হয় তার বিধান, সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে মাসআলা হচ্ছে খনিজ সম্পদের যাকাত। বলছেন মাসআলা তাজিবু যাকাতু ফিল মাআদিন, খনিজ সম্পদে যাকাত রয়েছে। লিকাউলিহি তাআলা, কারণ মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 267-তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কিছু উপার্জন করো তা হতে যা পবিত্র তা ব্যয় করো। তোমাদের উপার্জিত ধন সম্পদের পবিত্র বস্তুগুলি ব্যয় করো। গত সপ্তাহে পবিত্র বা তাইয়্যিবাত এর 2টো অর্থ বলেছিলাম। একটা হচ্ছে হালাল, হারাম নয়, কারণ হারাম দিয়ে আল্লাহ রাব্বুর সন্তুষ্টি অর্জন হয় না, আল্লাহর সান্নিধ্য লাভ হয় না। হারাম দিয়ে দান খেরাত করলে কবুল হয় না, কোনো সওয়াব পাওয়া যায় না। তাইয়্যিবাত মানে হালাল, হারাম নয়, হারামের বিপরীত। আর একটা তাইয়্যিবাত মানে হচ্ছে উত্তম কোয়ালিটি, যেটা ভালো, তুমি খেতে পারো, তুমি ব্যবহার করতে পারো, এমন জিনিস। এর বিপরীত হচ্ছে খাবিস। খাবিস মানে নিম্নমানের, একেবারে নিম্ন শ্রেণীর কোনো কিছু, খাদ্যের ক্ষেত্রে হোক অথবা কাপড় চোপড়ের ক্ষেত্রে হোক, যে জিনিস আপনার কোনো কাজে লাগবে না। যে আমাদের মানুষরা একেবারে বাসি সড়া পচা, যেগুলো আর খাবে না ছেলে মেয়েরা, সেগুলি দান করে। খেতে দেয় না ফকির মিসকিনকে। গরম ভাত এক্ষণে তৈরি হয়েছে আর ফকিরকে খেতে দেবে, এইরকম লোক পাওয়া মুশকিল আছে। ইল্লা মাশাআল্লাহ, যে সমাজে শতকরা একটা পাওয়া যাবে না হয়তো। আমাদের মহিলাদের কিস্সা কাহিনী খুব মশহুর আছে, বক্তারা এগুলো বলে যে রুটি পাকাচ্ছে মহিলা, আর এখনো রুটি ভাঙেনি। নিয়ম হচ্ছে মহিলাদের রুটি ভাঙবে ওর স্বামী, না ওর ছেলেরা, ওরা ভেঙে খাবে। তার ফকির এসে ওই সময় এখানে এসে বলছে যে বাবারে খুব খিদে লেগেছে, একটু যদি খেতে দাও। তো বলছে যা যা যা, ভাঙা টাঙা রুটি নেই, রুটি পাকিয়ে রেখেছে যথেষ্ট, ভাঙা রুটি নেই, সেই জন্য ফকিরকে দিল না। এই হচ্ছে অধিকাংশ মানুষের চরিত্র। গরম ভাত এখন দেওয়া যায়, কেউ খায়নি আর প্রথমখানে উঠিয়ে ফকিরকে দেবে, দেওয়া যায়? এই হচ্ছে চরিত্র। তো এইরকম যাতে না হয়, এটা হচ্ছে আপনার খাবিস জিনিস দান করা। জি না, তাইয়্যিবাত আল্লাহ দান করতে বলেছেন, এই একটা বিধান। আর একটি হচ্ছে ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর ওই সম্পদ হতে তোমরা খরচ করো, ব্যয় করো, মানে যাকাত দাও। আখরাজনা লাকুম, তোমাদের জন্য যেটা উৎপন্ন করেছি বা উদ্গত করেছি, বের করেছি, দুটোকে শামিল। উৎপন্ন হওয়া, উৎপাদিত হওয়া যেমন ফসল, আর বের করা, উদ্গত হওয়া মিনাল আরদ, ভূমি থেকে। এতে যেমন ফসল শামিল, তেমনি খনিজ সম্পদও শামিল। ওয়াল মাদেন, মাদেন আরবিতে বলা হয় মাদেন। জি, মাদেনের বহু বচন হচ্ছে মাদেন। জি, কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটির নাম আরবিতে কেউ জানেন? এখানে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, হ্যাঁ, জামিয়াতুল পেট্রোল সংক্ষেপ হয়ে গেল পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, কিন্তু পুরো নাম ইংলিশে কি আছে? পুরো নাম ইউপিএম। কেন তাহলে ইউপি? হ্যাঁ, ইউনিভার্সিটি। হ্যাঁ, বলতে দেন। এম থেকে কি? মিনারেল। এই মিনারেল, ওই যে মাদেন। জি,
জামিয়াতুল মালিক ফাহাদ লিল পেট্রোল ওয়াল মাআদিন, আরবিতে লেখা জামিয়াতুল মালিক ফাহাদ, কিং ফাহাদ ইউনিভার্সিটি, লিল পেট্রোল পেট্রোলিয়াম, আর মাআদিন হচ্ছে মিনারেল। জি, বুঝতে পেরেছেন? জি, মাআদিন, ওই মাআদিনের আমরা ক্লাস করছি। তো বলছেন মাআদিন কাকে বলা? হুয়া আল মাকান আল্লাযী উদিনা ফীহি শাইউন মিন জাওয়াহিরিল আরদি ফাহুয়া মুস্তাফাদু মিনাল আরদ। বলছেন যে মাআদিন বলা হয় ওই জায়গাকে যেই জায়গায় জমিনের ভিতরে মূল্যবান কোন সম্পদ পাওয়া যায়। জওয়াহির সাধারণত স্বর্ণ চাঁদিকে বলা হয়, স্বর্ণ চাঁদিকে বলা হয়। তাহলে যদি সোনার খনি থাকে, চাঁদির খনি থাকে, আর এই খনি সম্পদ খনি থেকে সোনা চাঁদি বেরোচ্ছে, এগুলোতে জাকাত দিতে হবে। এই আয়াত প্রমাণ করে, কারণ আয়াতে বলা হয়েছে যে জমিন থেকে যা বের হয় তাতে জাকাত দাও। জমিন থেকে যেমন ফসল ফল বের হয়, তেমনি খনি সম্পদও বের হয়। বলছেন যে জমিনের যে খনিজ সম্পদ, মানে মূল্যবান যে খনিজ সম্পদগুলি রয়েছে, ফাহুয়া মুস্তাফাদ মিনাল আরদ, এটা জমিন থেকেই মানুষ উপার্জন করছে বা জমিন থেকে হাসিল করছে। ফাওয়াজাবাত ফিহি যাকাতু কাল হুবুবি ওয়াস সিমার, সুতরাং তাতেও জাকাত ফরজ হবে যেমন শস্যে আর ওয়াস সিমার আর ফলে, ফলমূলে যেমন জাকাত ফরজ, খেজুরে কিশমিশে ইত্যাদি, এই ফলগুলি যেগুলি রাখা যায় দীর্ঘ সময় ধরে। আর হুবুব মানে হচ্ছে শস্য, জি, চাল, ডাল, গম, জব ইত্যাদি। ফাইন কানাল মাআদিনু যাহাবান আও ফিদ্দা, যদি এই খনিজ সম্পদ সোনা বা চাঁদি হয়, ফাফিহে রুবুল উশর, তো স্বর্ণ চাঁদিতে কতটা পরিমাণ দিতে হবে? কতটা দিতে হবে, কত পরিমাণে নেশাব বলছি না, কতটা দিতে হবে? 100 ভরি কারো কাছে আছে, কত দিতে হবে? 40 ভরি আছে কারো কাছে, 40 ভাগের 1 ভাগ। তো সহজ তো করে দিলাম ওই জন্য, 40 ভরি আছে, 1 ভরি দিতে হবে, যাতে হিসাব বলতে আপনাদের সুবিধা হয়। 40 ভরি যদি থাকে আপনার স্বর্ণ, তাহলে কত দিবেন? 1 ভরি দিবেন। চাঁদিও ওই রকমই। ফাফিহে রুবুল উশর, তাতে ওশরের চতুর্থাংশ। রুবুল উশর, ওশর মানে 10 ভাগের 1 ভাগ, নিসফুল ওশর অর্ধেক ওশর মানে হচ্ছে 20 ভাগের 1 ভাগ, আর রুবুল ওশর মানে 40 ভাগের 1 ভাগ, 40%। কত? 40%। গত সপ্তাহে বলে দিনি যে সর্বনিম্ন পরিমাণ যেটা দিতে হবে সেটা হচ্ছে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের নিচে থেকে ধরেন 40 ভাগের 1 ভাগ। তার উপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ, 20 মানে 1 মণ, সেচ করা যদি ফসল হয় তাহলে, হ্যাঁ। তার উপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে 10 মণে 1 মণ, বিনা সেচে, যেমন আউশ ধান এক যুগ হইতো, বা এখনো হইতে পারে এমন ফসল যাতে কোনো খরচ টরচ করতে হয়নি, সার পানি লাগেনি। আর তার উপরে 5 ভাগের 1 ভাগ, কিসে ওটা? রেখাজ আসছে, রেখাজের মশলা, এখন রেখাজ শুরু হবে। বলছেন যে স্বর্ণ চাঁদি হলে তাতে 40 ভাগের 1 ভাগ রয়েছে। কখন 40 ভাগের 1 ভাগ দেবেন? অল্প স্বল্প থাকলেও না, বলছে এজা বালাগা নাসাবান ফাকসার, যখন সর্বনিম্ন নেশাবে পৌঁছিবে বা তার বেশি হবে, নেশাবের কম হলে না। ওয়াইন কানা গায়রাহুমা, যদি স্বর্ণ চাঁদি ছাড়া অন্য কিছু হয়, খনিজ সম্পদ, কাল কোহল, যেমন কোহল বলা হয় আপনার সুরমাকে, সুরমার খনি, কিবরিত, কিবরিত এই যে ম্যাচেস দেশে তৈরি হয়, এটা কি বলে? হ্যাঁ, বারুদ, বারুদ, বারুদ। মিল, লবণ, লবণের খনি, নেফট, পেট্রোলের খনি, পেট্রোলের মশলা চলে আসলো। যে পেট্রোলে কি জাকাত লাগে? বলছেন না, এগুলোতে জাকাত। ওয়াইন কানা গায়রাহুমা কাল কোহলি ওয়াল কিবরিতি ওয়াল মিলহি ওয়ান নেফতি ফায়াজিবু ফিহি রুবু উশর কিমাতিহি, এগুলো থেকে ভাগ করে দেবেন না, বলছে এটার মূল্য ধরতে হবে। তখন কি করতে হবে? মূল্য ধরতে হবে। ফায়াজিবু ফিহি রুবু উশর কিমাতি ইন বালাগাত ফি কিমাতুহু নিসাবান ফাআকসার মিনাল যাহাব ওয়াল ফিদ্দা, বলছে এতে ওর মূল্য ধরতে হবে। মূল্য ধরার পরে মূল্যতে তখন জাকাত দিতে হবে। মূল্য কেন বলা হলো এই কথা লেখক এখানে বলেন, তবে এটা আমাদের জেনে রাখা ভালো।
ওলামারা বলেছেন যে স্বর্ণ আর চাঁদির যে বিষয়টি রয়েছে এটা নিজেই এটা হচ্ছে কারেন্সির মতো, কারণ যুগ যুগ ধরে প্রাচীন যুগ থেকে স্বর্ণের টাকা আর চাঁদির টাকা চলে আসছে। এটাই হচ্ছে নকুদ মানে কারেন্সি। যদি আজকাল এই যে সরকারি টাকা না থাকে, কাগজের নোট তো পরে হইল, কাগজের নোটের বয়স বেশি নয়, কিন্তু কাগজের নোটের বয়স মনে হয় 150-200 বছর বেশি হবে না। আমি একবার ওই সালটাও জেনেছিলাম, এখন ভুলে গেছি। কখন এই তথ্য কেউ পেলে দেখবেন, অথবা কোনো সময় হয়তো পাবো। তার আগে মানুষ এই ভারী বোঝা বহন করত, স্বর্ণের টাকা চাঁদির টাকা বহন করে নিয়ে বাড়িতে হইতো এক বোঝা। তারপরে এটা চুরি ডাকাতি ছিনতাই এর ভয় বেশি, যে স্বর্ণ চাঁদি থাকলে, তো এটাকে সুবিধাজনক করে দেওয়া হয়েছে। এই কাগজের নোট, এই কাগজের টাকার কোনো মূল্য নেই যদি এর মূল্য সরকারের কাছে না থাকে, তাহলে এই জন্য তো জাল নোটের কোনো মূল্য নেই। হ্যাঁ, এই কাগজের নোট শুরু হয়েছে কিভাবে? যেমন আপনারা এক সময় আপনারা ড্রাফট করতেন, তা আপনাদের দিত না ড্রাফের পেপার? আজকাল তো এমনি অন্য পেপার দিচ্ছে, কিন্তু তখন ইয়ে দিত, এটা চেকের মতোই দিত, চেকের মতো দিত। জি জি। বা আপনি চেক কেটে দিচ্ছেন, আপনি কাউকে ব্যাংকে পাঠাচ্ছেন চেক, 1 লাখ টাকার উপর চেক দেবেন, এই টাকাটা আমার ব্যাংক থেকে উঠেলেন, আপনার এই চেকের মূল্য হচ্ছে 1 লাখ টাকা, কারণ 1 লাখ এতে লিখে দিয়েছেন, সাইন করে দিয়েছেন। ঠিক কাগজের টাকাটা এরকম করে এসছে আসলে স্বর্ণ চাঁদির বিনিময়। তাহলে স্বর্ণ চাঁদি যদি থাকে তাতে 40 ভাগের ওতেই লাগবে। স্বর্ণ 40 ভরিতে 1 ভরি, চাঁদি 40 ভরিতে 1 ভরি। কিন্তু যদি অন্য কিছু হয় তাহলে ওতে এততে এত এরকম লাগবে না, ওতে থেকে দিতে হবে না। সুরমা থেকে জাকাত দিতে হবে না, লবণে জাকাত দিতে হবে না, পেট্রোলে জাকাত দিতে হবে না। এগুলোকে বিক্রি করবে যে মালিক সে, আর বিক্রি করার পরে তখন যে মূল্যটা হবে তাতে 40 ভাগের 1 ভাগ দেবে। বলছেন ফায়াজা ফি রুবু আশি কিমাতি ইন বালাগাত কিমাতু নিসাবান, যদি তার মূল্যটা নেশাবে পৌঁছে স্বর্ণ চাঁদির মতো বা তার বেশি। স্বর্ণ চাঁদির যে নেশাব রয়েছে ওই রকম। স্বর্ণের নেশাবের ক্ষেত্রে তো একটু বেশি যাবে, কিন্তু চাঁদির নেশাব অল্পতে পৌঁছে যাবে। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে মোটামুটি 1000 রিয়াল হলেই কি হয়ে যাবে, চাঁদিতে নেশাবে পৌঁছে যাবে। এটা সহজে বুঝে রাখেন, এতগুলি ঝামেলার হিসাবে না যে আপনাকে টাকার জাকাত দিতে হবে, কারণ অধিকাংশ লোক তো টাকারই জাকাত দিচ্ছেন। টাকার জাকাতের ক্ষেত্রে কারো কাছে যদি 1000 রিয়াল থাকে গোটা বছর ধরে, 1000-এর নিচে নামেনি, বেশি থেকেছে কিন্তু 1000-এর নিচে নামেনি, তার মানে আপনি কন্টিনিউ 1 বছর ধরে নেশাবের মালিক। জাকাতের ক্ষেত্রে এই কথা মনে রাখবেন যে আপনি হয়তো বছরের শুরুতে 50,000 রিয়ালের মালিক ছিলেন, আর মাঝখানে 2-4-6 মাস যাওয়ার পরে এই টাকা এদিক সেদিক খরচ হয়ে গেল, 500 রিয়ালে নেমে চলে এসছে, বা 1000-এর নিচে 700-800-তে নেমে চলে এসছে। তাহলে তখন আপনি এখন নেশাব শূন্য, নেশাবের মালিক না। এই অবস্থায় কিছুদিন থাকলেন, আবার নতুন করে দেখলেন যে মাশাআল্লাহ আমার 1000-এর বেশি হয়ে গেছে, তো এখন কোনখান থেকে ধরবেন? ওই যে প্রথম 50,000-এর মালিক ছিল তখন থেকে ধরবেন, নাকি এই বছরের মাঝখানে আপনি আবার কিছু বেশি পয়সার মালিক হলেন এখান থেকে ধরবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মাঝখানে আপনার পয়সা কমে গেল, তার মানে আগের যে বেশি টাকা ছিল ওটার আর কোনো মূল্য থাকলো না, কারণ ওইটা 1 বছর বয়স হয়নি, নিচে নেমে গেছেন আপনি। আবার যখন 1000 উপরে যাবেন তখন থেকে নেশাব ধরে নিয়ে বাড়তে 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 এখন থেকে আবার 1 বছর হইতে হয়। আবার 6 মাস থাকলো, তারপর আবার নেই। যেভাবে হোক না কেন খরচ করে দিলেন, জমি জায়গা কিনে নিলেন, জি, বা সেখানে একটি কথা আবার বলেছেন যে আপনার অসৎ উদ্দেশ্য যেন না থাকে। অসৎ উদ্দেশ্য মানে হচ্ছে এই যে দেখছেন যে আমার এখন 10-11 মাস হইতে যাচ্ছে টাকার বয়স, এখন 1 মাস আর 1 মাস যদি আমার কাছে টাকাটা থেকে যায় তাহলে আমাকে জাকাত দিতে হচ্ছে, তো জাকাত দেব না বলে তখন তাড়াতাড়ি করে জমি কিনে নিলেন, তাড়াতাড়ি করে বাড়ি বানিয়ে নিলেন, তাড়াতাড়ি করে কোথাও খরচ টরচ করাই দিলেন, এইটা চলবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে অবশ্যই জাকাত দিতে হবে, আর না দিলে গুনাহগার হবেন। কারণ আপনার নিয়ত অসৎ, গরিব মিসকিনের হক মারবেন, আল্লাহর হক নষ্ট করবেন, সেই জন্য টাকাটাকে এদিক সেদিক
খাটিয়ে দিলেন বা কাজে লাগিয়ে দিলেন। কিন্তু প্রয়োজন হলো টাকা জমা রেখেছেন, দেশে গেলেন, ধরেন টাকার বয়স 10 মাস হয়েছে, তখন দেশে গেলেন, 1 বছর পুরা হলে ঠিকই জাকাত দিতেন, কিন্তু ওই সময় ছুটি গেলেন, আর প্রোগ্রাম হলো যখন বাড়ি তৈরি করুন বা ভালো জমি জায়গায় পেয়ে গেলেন, কিনে নিলেন 1 বছর হওয়ার আগে, টাকা পয়সা একেবারে শেষ, আর নাই টাকা পয়সা, জাকাত লাগবে না? জাকাত লাগবে না, কারণ বছর পুরা হয়নি। তারপরে মাসালা হচ্ছে রেকাজের মাসালা। রেকাজ কি জিনিস লেখক নিজে বলছেন, সুতরাং বারবার বলছেন, গত সপ্তাহে বলেছি। ওয়াতাজিবুজ যাকাত ফির রেকাজ। রেকাজে মানে প্রাচীন যুগে, সহজ ভাষা, প্রাচীন যুগে মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল সম্পদ, আর তারপরে মালিক সেটা আর উঠাইতে পারেনি বা উঠায়নি, যে কোনো কারণে হোক, সুযোগ পায়নি, ওঠায়নি, আগে মরে গেছে অথবা ধ্বংস হয়ে গেছে এলাকা, আর মাটির তলায় পোতা থেকে গেছে সম্পদ। বলছেন যে যাকাত ফরজ রেকাজি। রেকাজ কি হুয়া মা ওয়াজাদা মাদফুনান মিন আমওয়ালিল কুফফার মিন আহলিল জাহিলিয়া। বলছেন জাহিলিয়াতের যুগের, মানে প্রাচীন যুগের, জাহিলিয়াতের যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন বলবো, তখন ইসলাম আসার পূর্বে যুগটা হচ্ছে জাহিলিয়াতের, মানে কুফরির যুগ, হ্যাঁ জাহিলি যুগ। আর সবচেয়ে বড় জাহালাত যেহেতু কুফর আর শিরক, আর সেটা ছিল কুফরি শিরকের যুগ, তৌহিদের যুগ ছিল না, সেজন্য সেটাকে জাহিল আইয়ামে জাহিলিয়াত বা জাহিলিয়াতের যুগ বলা হয়েছে। কিন্তু ধরে এখন থেকে 800 বছর 700-800 বছর আগে মোগল আমলে মাটির তলায় পুঁতে রাখা হয়েছে, সেটা কি জাহিলিয়াতের যুগ বলবো নাকি? বরং আজকালকার ভারতের যে অবস্থা বা বাংলাদেশের যে অবস্থা বা তার চাইতে ভালো অবস্থায় ছিল। তখন ইসলামী আইনের বাস্তবায়ন ছিল, দণ্ডবিধান কায়েম ছিল, চোরের হাত কাটা হইতো, কিসাসের বাস্তবায়ন ছিল। তখন ইসলামী রাষ্ট্র ছিল, অমুসলিম মেজরিটি তখনও ছিল, এখনো আছে, কিন্তু তখন ভারত একটা ইসলামী রাষ্ট্র ছিল। জি হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? কিন্তু এখন এগুলো ইসলামী রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না। ইসলামের কোন আইন কানুন বাস্তবায়ন হয় না, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্র। জি, রেকাজ এই জন্য জাহিলিয়াত কথাটি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, সব ক্ষেত্রে। যা কাফেরদের ধন সম্পদ, কাফেরদের ধন সম্পদ এই জন্য লাগানো হইলো যে কাফেরদের ধন সম্পদ মাটির তলায় থেকে গেছে, তারপরে মালিকরা কোথায় চলে গেছে কোনো খোঁজ খবর নেই, পাওয়া গেছে। মুসলিমদের ধন সম্পদ যদি হয়, তাহলে কাফের যখন বলা হয়েছে, নিশ্চয় মুসলিমদের ধন সম্পদের ক্ষেত্রে আমাদেরকে অন্য কিছু মাসলা হইতে পারে। মুসলিমদের ধন সম্পদ হয়, আর যদি জানা যায় যে এই ধন সম্পদের মালিক অমুক ছিল, মারা গেছে, অমুকের ছেলেরা আছে, তাহলে আপনার জন্য হালাল নয়, ওটা ফিরিয়ে দিতে হবে। আর যদি না জানা যায় এর মালিক মুসলিম না কাফির, যদি মুসলিম হয়তো কারা এর মালিক ছিল, না, ধ্বংস শেষ। আপনার গড় যে বাংলা আসামের রাজধানী ছিল, নাম শুনেছেন? শিক্ষিত লোকেরা শুনেছেন, জানি না আপনার বাংলাদেশের মানুষ গড় বাংলা আসামের রাজধানী, আর আপনার অনেকে অধিকাংশ লোক কিন্তু নাম জানে না, জানি না কোন আযাব হয়েছিল, সেই এলাকাগুলি ধ্বংস হয়ে গেছে। ওটা আমার বাড়ির কাছে কিন্তু। আর আপনার রাজশাহী চাপায়ের একটা অংশ সোনার মসজিদ বলে, ওখানে সোনার মসজিদ বলে মশহুর আছে। এই গড় ছিল একসময় রাজধানী, সবকিছু ধ্বংস হয়ে গেছে। প্রাচীন যুগের বাড়ি ঘর, অনেকগুলি মাটির তলায় বাড়ি ঘর পাওয়া যাচ্ছে, অনেক ধন সম্পদ মাটির তলায় হয়তো আছে, কারণ রাজা বাদশারা ছিল, আর বড় বড় পয়সাওয়ালারা সেই যুগে ছিল। কিভাবে ধ্বংস হয়েছে, মারা গেছে, মাটির তলায় থেকে গেছে। এগুলি হচ্ছে রেকাজ, এগুলি হচ্ছে রেকাজ। কারণ এগুলি কার, কে এইভাবে রেখেছে, তার বংশধর আছে কিনা কিছুই জানা নেই, অজ্ঞাত। সুমিয়া রেকাজান, এগুলোকে রেকাজ বলা হয়েছে কেন? লিআন্নাহু গুইয়িবা ফিল আরদ, কারণ এই সম্পদ মাটির তলায় লুকিয়ে রাখা হয়েছিল। আর মাটির তলায় যদি কোনো কিছু পুঁতে রাখা হয়, সেটাকে রাকাজা বলা হয়। এই জন্য আরবরা যখন বর্ষাকে মাটিতে, বর্ষাকে পুঁতে রাখে, বর্ষা বা বল্লমকে, তো এটাকে রাকাজতুরুমহা বলে। এতে কত লাগবে? এতে কোনো মেহনত লাগে না, আর যথেষ্ট ধন সম্পদ হঠাৎ করে পেয়ে গেলেন, হ্যাঁ, পরিশ্রম নেই, মেহনত নেই, কিচ্ছু নেই। খনিজ সম্পদের মতো না, খনিজ সম্পদে তো অনেক ময়লা আবর্জনা থাকে, খাদ থাকে, সেটা পরিষ্কার করতে খরচ আছে। আর এটা তো একবারে তাজা তাজা পেয়ে গেছেন, হ্যাঁ, টাকার হাঁড়ি পেয়ে গেছে। হ্যাঁ, শুনেছেন না এইসব কিচ্ছা কাহিনী আগের যুগে?
জি হ্যাঁ, এই জন্য এতে বেশি দিতে ওয়াজিব ফিহিল খুমুস ফি কালিলি ওয়া কাসীরিহি, অল্প হোক আর বেশি হোক এতে 5 ভাগের 1 ভাগ দিতে হবে। তাহলে এখানে একটা মাসলা জানলাম যে এতে যেহেতু কোনো মেহনত পরিশ্রম নেই, মাটির তলায় প্রাচীন যুগের পুঁতে রাখা জিনিস যার মালিক জানা যায়নি, 5 ভাগের 1 ভাগ দিতে হয়, পরিমাণ বেশি। 2 নম্বর আর একটা মাসলা হচ্ছে যে এই ক্ষেত্রে কোনো নেশাব নেই, অল্প স্বল্প পেলেও 5 ভাগের 1 ভাগ দিতে হবে। অল্প পেলেও নেশাবে পৌঁছেনি, স্বর্ণ চাঁদির কোন নেশাবে পৌঁছেনি। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি লাগবে কিনা? স্বর্ণ যদি আপনার কাছে থাকে তাহলে যাকাত ফরজ হওয়ার জন্য কত লাগবে? 7.5 ভরি লাগবে, 20 দিনার বা 20 মিসকাল লাগবে। 7.5 ভরি না, আপনি 5 ভরি 6 ভরি মাটির তলে সোনা পেয়েছেন, 3-4 ভরি পেয়েছেন, মালিক জানা যায়নি, মাটির তলে পোঁতা ছিল, কত দিতে হবে? 5 ভাগের 1 ভাগ। 5 ভরি পেলে 1 ভরি দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যেহেতু নেশাবের কথা বলেননি, কি বলেছেন? অফির রেকাজে আল খুমুস, মাটির তলায় প্রাচীন যুগের পুঁতে রাখা ধন সম্পদে 5 ভাগের 1 ভাগ যাকাত ফরজ রয়েছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া ইউরাফু কাউনু মিন আমওয়ালিল কুফার বিউজুদি আলামাতিল কুফারি আলাইহি ওয়া আলা বাযিহি বিআন ইউজাদ আলাইহি আসমা মালুকিহিম আও আলা আলাইহি রাসমু সুলবানিহিম ফাইদা উখরিজা খুমুসাহু ফাবাকিহি লিওয়াজিদিহি। আচ্ছা, এগুলো যে কাফেরদের ধন সম্পদ মাটির তলায় পুঁতে পাওয়া গেছে, এটা কেমন করে বুঝবো? বলছে বিভিন্ন লক্ষণ দিয়ে বুঝতে পারেন আপনি যে কাফেরদের হওয়ার সম্ভাবনা বেশি। বলছেন যে এটা জানা যাবে যে কাফেরদের এগুলো ধন সম্পদ বেউজুদ আলামাতের কুফার আলী, কোন কাফেরদের কোন লক্ষণ পাওয়া যাচ্ছে। এখন যদি একটা মূর্তি পান, স্বর্ণের মূর্তি মাটির তলায় পোঁতা আছে, তাহলে বলবেন এটা মুসলিমদের? অসম্ভব। মুসলিম মাজার পূজা করতে পারে কিন্তু মূর্তি পূজা করতে পারে না, ঠিক না? অথচ দুটোই শিরক। কিন্তু মুসলিম মাজার পূজায় লিপ্ত হয়েছে, মূর্তি পূজা ওই যে কবরে সেজদা করছে ও করবে না, বলে যে আমি তো মালাউন হিন্দু হয়ে যাবো, তাই না? জি হ্যাঁ, অথচ লানতের কাজ নিজেও করছে, মাজারে সেজদা করে। তো বলছেন যে কাফেরদের যদি কোন আলামত লক্ষণ পাওয়া যায়, আও আলা বাযহি, বা আংশিক কিছু, সবটাতে নয় কিন্তু একটা অংশে কাফেরদের লক্ষণ পাওয়া যাচ্ছে। যেমন ধরেন বড় একটা স্বর্ণের একটা টুকরো আছে, আর তার একটা অংশে লেখা আছে কোন কাফের রাজার নাম। হ্যাঁ, ভারতের একজন রাজা ছিল অশোক, রাজা অশোক, তাই না? এখন রাজা অশোকের নাম যদি লেখা থাকে কি বলবেন? এটার মালিক মুসলিম না, বলবো যে কাফের। আও আলাইহি রাসমু সুলবানিহিম, অথবা তাতে যদি খ্রিস্টানদের যে প্রতীক, যেটা ধর্মের প্রতীক, কি এটা? হ্যাঁ, ক্রুশ। জি, ক্রুশ। এইটা যদি থাকে, যে সুলির চিহ্ন যদি থাকে, তাহলে জানতে হবে যে এটা খ্রিস্টানদের হবে, কাফেরদের। ফায়দা উখরিজা খুমুসাহু, 5 ভাগের 1 ভাগ বের করে দেওয়ার পরে বাকিটা কি করবেন? বলছে বাকি হলে ওয়াজিদ, যে পাবে তার। তাহলে সরকারের জন্য জায়েজ নাই যে দেশের কোন একজন জনসাধারণ এরকম মাটি তলায় পোতা সম্পদ পেল আর সরকার জানতে পারে, সেটা কেড়ে নিয়ে চলে আসলো। আজকাল শুনেছি নাকি এরকম করে। তাহলে শরীয়ত সম্মত নয় বিষয়টি, যে পেল তা, সরকারের নাই। ওয়াইন ওয়াজাদা আলাল মালিল মাদফুন আও আলা বাযি আলামাতুল মুসলিমিন আও লাম ইউজাদ আলাইহি আলামাতুন আসাফা হুকমুল লুকতা, মুসলিমদের ধন সম্পদ যদি হয় অথবা তার কোন লক্ষণ পাচ্ছি না, তাহলে শেখ বলছেন যে এর হুকুম বিধান হবে হারিয়ে যাওয়া বস্তুর বিধান। হারিয়ে যাওয়া বস্তুকে লোকতা বলা হয়। কোথাও পড়েছিল আর আপনি সেটাকে কুড়িয়ে নিয়ে এসছেন, এটার বিধান কি জানা আছে? ধরেন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা দামি মোবাইল পেয়ে গেলেন, আপনি 4-5 হাজার টাকার মোবাইল পেয়ে গেলেন, কি করবেন মোবাইলটা? হ্যাঁ, এলান করতে 1 বছর ধরে ঘোষণা করতে হবে ওই এলাকায় সে আপনি ওখানে মাঝে মাঝে আসেন, আর লোকজন যখন আসবে এলান করেন মুখে মুখে, আর না হলে আজকাল সহজ যে বিজ্ঞাপন লাগিয়ে দেন ওই এলাকায়। হ্যাঁ, পেয়েছেন আপনি রাকাতে, খুব আর দাম আমি বিজ্ঞাপন লাগাবে দরকার নেই, এখানে লাগাইলে হলো। আজকাল তো আরো সুবিধা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে আর বিভিন্ন আপনি এতে ফেসবুকে দিয়ে দিলেন। হ্যাঁ,
তবে যে এলাকায় হারিয়েছে সে এলাকায় যার হারিয়েছে তলাশ করবে, এটা সম্ভাবনা বেশি। সুতরাং ওই এলাকায় অবশ্যই বিজ্ঞাপন হওয়া উচিত। বলছেন যদি মাটির তলায় দাফনকৃত ধন সম্পদে অথবা তার কিছু অংশে মুসলিমদের লক্ষণ পাওয়া যায়, জি, অথবা তার উপর কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না, তাহলে তার হুকুম বিধান হচ্ছে হুকমুল লোক, তো হারিয়ে যাওয়া বস্তুর বিধান। হারিয়ে যাওয়া বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আররেফা সানা, 1 বছর ঘোষণা করো। 1 বছর ঘোষণা করার পরে যদি আসে মালিক তাহলে তাকে দিয়ে দাও, আর যদি না আসে তো ফাসানুকা বিহা, তোমার ইচ্ছা, এখন তোমার ইচ্ছা, এখন আপনার প্রয়োজনে আপনি নিজের প্রয়োজনে লাগাইতে পারেন। আপনি যদি দিনের কাজে, ইসলামের কাজে অথবা গরিব মিসকিনকে দান করে দেন তাও পারেন, কোনো অসুবিধা নেই। ওয়ামা উখিযা মিন যাকাতির রিকাজি ইউসরাফু ফি মাসালিহিল মুসলিমিন কা মাসরাফিল ফাই, এই যে মাটির তলে দাফনকৃত সম্পদের যে যাকাতটা সেটার পরিমাণ অনেক বেশি, তাই না? 5 ভাগের 1 ভাগ, তো অনেক বেশি। এটা কোথায় খরচ করতে হবে? এর খাত কি? খাত মানে ক্ষেত্র, কোন জায়গায় খরচ করবেন? অন্যান্য যে জাকাতগুলি রয়েছে সে জাকাতের 8টি ক্ষেত্র রয়েছে। আল্লাহ কোরআনে কারীমের সূরা তাওবার আয়াত নম্বর 60 বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিনে ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। এই চ্যাপ্টারটা একটা আসবে, সেজন্য আর তাফসীর করছি না, তাফসীর করলে আবার সময় লাগবে। কিন্তু মাটির তলায় দাফনকৃত ধন সম্পদের ক্ষেত্রে বলছেন যে এটা মুসলিমদের যে কোনো কল্যাণের কাজে বা উপকারী কাজে খরচ করা যাবে, তাহলে এর খাত বা ক্ষেত্র বেশি ব্যাপক। 8টা ক্ষেত্রের মধ্যে জাকাতের ক্ষেত্রে মসজিদ নেই, মসজিদে নেই, শুধু মসজিদে জাকাতের পয়সা লাগানো যাবে না। হ্যাঁ, মুসলিমদের কবরস্থানে লাগানো যাবে না, তারপরে মুসলিমদের রাস্তাঘাটে লাগানো যাবে না। রাস্তাঘাটে সবাই ইউজ করছে, ধনীরা ইউজ করছে, গরিব ইউজ করছে, আমির ইউজ করছে, সবাই করছে, লাগানো যাবে না। ওর খাস জায়গায় রয়েছে, তার মধ্যে শুরুই আল্লাহ করেছেন ফকির মিসকিন দিয়ে, যাদের খাবার দাবার জুটে না, প্রয়োজন জুটে না। কিন্তু এই ক্ষেত্রে মাসালিহুল মুসলিম, মুসলিমদের যেখানেই কল্যাণমূলক কাজ রয়েছে, রাস্তাঘাট, জি, জরুরি মুসলিমদের জন্য, মসজিদ, শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে গরিব বাচ্চাদের শিক্ষার জন্য তো জাকাত দেওয়া যেতে পারে, কিন্তু আপনারা সচ্ছল ব্যক্তি, আপনাদের বাচ্চারা জাকাতের পয়সায় পড়বে, মাদ্রাসাতে আপনি জাকাত দিচ্ছেন আর ওই জাকাতের পয়সা ফিরি ফিরি আপনার ছেলে খাচ্ছে আর পড়ছে, এটা জায়েজ নয় আপনার জন্য। আপনি সচ্ছল ব্যক্তি, আপনাকে ফিস দিয়ে পড়াইতে হবে। এই জন্য এই মশলা যারা জানে তারা এইসব মাদ্রাসায় যেগুলো জাকাত বা সাদকা দিয়ে চলছে সেগুলো তো বাচ্চারা পড়াইলেও নিজে থেকে অফার করে যে না, আমি আমার ছেলের খরচ দেবো। আমি এক সময় ফ্রি ছিল, ব্যাপক হারে ফ্রি ছিল, কারো পয়সা নিত না। তখনও দেখতাম বেশ কিছু ধনী ছেলেরা আমাদের সাথে পড়তো, যারা মাশাআল্লাহ একটা সেটের ছেলে পড়তো। আপনি তো বেনারস জামিয়া সালাফিয়াতে পড়ে এসেছেন, আমাদের যে ওনার সিনিয়র স্বামী ছিলেন, উনি ইউকে থেকে এসেছেন না, মাদ্রাসা লাইন থেকে ইউকে চলে গেছেন। তো ওখান থেকে আমি 1985-86 পাশ করি। শেখ সাফিরান মোবারক পড়ি, যিনি ওই রাহিকুল মখতুমের লেখক, উনি আমাদের ওস্তাদ। তো ওই সময় একটা ছেলে পড়তো, বড় সেটের ছেলে, বড় বিজনেসম্যান বোম্বাইয়ের। তো ও ছেলে নিজে এসে বললো, তখন জামিয়া সালাফিয়া কোনো ছাত্রের কাছে ফিস নিত না, কিচ্ছু নিত না, ফ্রি, যথেষ্ট পয়সা ছিল। আরব কুয়েত থেকে এত পয়সা যেহেতু, এখন তো ক্রাইসিস, এখন সবচেয়ে ক্রাইসিস। এই জন্য এখন বাধ্যতামূলক ফিস হয়ে গেছে, গরিবকে রিকোয়েস্ট করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, তারপরে মসজিদ ফ্রি আর না হলে পয়সা দিতে হয়। এমন অবস্থা মাদ্রাসাগুলো হয়ে গেছে এখন। তো সেই সময় ওই ছেলেটা পয়সা দিত। এরকম কিছু ছেলে ছিল, ধনী ধনী ছেলে, যারা বলতো যে না, আমরা ফ্রি নেবো না, আমরা পয়সা দেবো, খাওয়া দাওয়া থাকা খরচ দেবো না। কি বলছিলাম, তো মুসলিমদের ভালো কাজে খরচ করা যাবে এই কাজের পয়সা। মাসরাফিল ফাই, যেমন ফাইয়ের ধন সম্পদ, ফাই গনিমতের মতো, জিহাদের ময়দানে হাসিল হয় যে ধন সম্পদ, সেটা হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে গনিমত, একটা ফাই। যুদ্ধের পরে কাফেররা পলায়ন করলো ধন সম্পদ ছেড়ে দিয়ে, তারপরে পাওয়া গেল, সেটাকে গনিমত বলা হয়। ওটারও ভাগ বন্টন কোরআন কারীমে রয়েছে। আর যুদ্ধের জন্য গিয়েছিল মুসলিমরা, আর তারপরে কাফেররা যুদ্ধ করলো না, ধন সম্পদ ছেড়ে এমনি ছেড়ে দিয়ে চলে গেল, যুদ্ধ শুরু হওয়ার আগেই ছেড়ে দিয়ে চলে গেল, এটাকে ফাই বলা হয়। ওই রকমই হুকুম, মুসলিমদের জনকল্যাণমূলক কাজে এসব খরচ করা যাবে। এছাড়া অনেক ধন সম্পদ মুসলিমদের আছে যেগুলিতে জাকাত নেই। মোবাইলটা বন্ধ করেন। মাসালা,
ওমা লা ইউকালু ওয়া লা ইউদাখার মিনাল হুবুব ওয়াস সিমারি লা তাজাউ ফিহি যাকাত, যেসব খাদ্যদ্রব্য মানুষ খায় কিন্তু সেগুলো শস্য না, ওয়াসিমার আর এমন ফল না যেই ফলগুলি মাপা যেতে পারে আর সঞ্চিত করে রাখা যেতে পারে। এই দুটো শর্ত জাকাতের জন্য। এর আগে আমরা যে শর্তগুলি বলি তার মধ্যে এই দুটো শর্ত। কোন ফলগুলির বা কোন ফসলগুলির জাকাত লাগবে? যেগুলি মাপা হয় আর কি করা হয়, যেগুলি সঞ্চিত করে দীর্ঘ সময় রাখা যায়। এর বিপরীত মাপা হয় না, পিস পিস বিক্রি করা হয়। আছে না অনেক ফল, কাঁঠাল গত সপ্তাহে বলেছিলাম, এরকম অনেক ফলই আছে। তারপরে কিছু আছে মাপা হয়তো হয়, আজকাল হয়তো ওজন করা শুরু করেছে, আগে যুগে ওজন হইতো না, ওগুলো পিস পিসি বিক্রি হইতো, কিন্তু এখন ওজন করা শুরু করেছে। ওজন করলেও সেটাকে সঞ্চিত করে রাখা যায় না, কয়েকদিন থাকবে তার পচে যাবে। লিচু তো এখন পর্যন্ত গনে বিক্রি হয়, তাই না? হচ্ছে না? তাই এগুলো তো জাকাত লাগবে না। তারপরে আর একটা কারণও জাকাত লাগবে না, যেগুলো সঞ্চিত করে রাখা যায় না, কয়েকদিন পরে পচে শেষ। কলা পচে শেষ, জাকাত নেই। কিন্তু যেগুলি সঞ্চিত করে দীর্ঘ সময় রাখা যায়, আঙ্গুর শুকিয়ে কিশমিশ বছর ধরে আপনি খেতে পারেন, 2 বছরও খেতে পারেন। খেজুর 2-4 বছর থেকে যাচ্ছে, খাই না, দেখেন খেজুর রং কালো হয়ে গেছে দীর্ঘ সময় থাকার কারণে, দেখছেন না? অনেকগুলি খেজুর হতে বোঝা যায় যেগুলো অনেক পুরাতন খেজুর, তিতা হয়ে গেছে, এক্সপায়ার হয়ে। তো বলছেন যে যেগুলি মাপা হয় না অথবা সঞ্চিত করে রাখা যায় না, শস্য অথবা ফল, লা তাজাউ ফিহি যাকাত, ওগুলোতে জাকাত ওয়াজিব নাই। যেমন বাদাম, এই যে নাট জাতীয় যতগুলি আছে, কাজু বাদাম হোক আর কাবুলি বাদাম হোক, হ্যাঁ, অথবা আপনার পেস্তা, জি, এগুলো আখরোট, এগুলোতে নেই। তুফা এইরকমই, আপেল, সেব, খোখ, খোখ বুঝেন? হ্যাঁ, খোখের ইয়ে জুস আসে, জি হ্যাঁ, খোকে উর্দুতে তো খোকি বলা হয়, বাংলাতে কি বলে? তারপরে আপনার বেদানা, এসব এইরকমই সবজি, সবজি না মাপা হয় আর না সঞ্চিত করে রাখা যায়। শাক সবজি পচে যাবে তাড়াতাড়ি, এগুলোতে জাকাত লাগবে না। বলছে ওয়ালা ফি সাইরিল খুদরাওয়াত, যতগুলি শাক সবজি আছে এতে ওয়াল বকুল, এই শাক, এইরকম পেঁয়াজ, রসুন, অলজাজার, গাজর, বিত্তিক মানে হচ্ছে আপনার এই যে হাব হাব বলছে কি, তরমুজ, তারপরে কিসা, আপনার কাকড়ি, কাকড়ি বুঝেন আপনার কি? হ্যাঁ, এখানে আর একটাকে বলছে না কি এর সাথে, সাম্মাম, সাম্মাম বলছে যেটাকে, বাংলা বলেন কিন্তু আরবি আপনারা শিখেন, আরবি বলছেন। সাম্মামকে কি বলে? হ্যাঁ, বাঙ্গি বলছেন আপনারা, কাকড়ি, আমরা কাকড়ি বলি। এইরকম খেয়ার, খিরা, জাকাত নাই। বেগুন, বাজানজান ইত্যাদি ইত্যাদি, এক কথায় শাক সবজি আর এগুলো পচে সরে যেগুলো যাবে, ফল অথবা শাকসবজি, এগুলোতে জাকাত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা দুনা খামসাতে আওসাকিম সাদাকা, 5 ওয়াসাকের কম হলে তাতে জাকাত নেই। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, ফাউতুবিরাল কাইরু লিমা তাজিবু ফিহি যাকাত ফাদাল্লা আলা আন্না আদামা ওয়াজুবিহি বিহা ফিমা লা ইউকাল ওয়া লা ইউদাখার। বলছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মাপের মানে শর্ত রয়েছে কিসে, ওই সব সম্পদে এগুলোতে জাকাত ফরজ হবে, মানে জাকাত তখনই ফরজ হবে যখন যেগুলো মাপা হয়। এটা প্রমাণ করে যেগুলো মাপা হয় না অথবা সঞ্চিত করে রাখা হয় না সেগুলোতে জাকাত নেই। খোলাফায়ে রাশেদিনের যুগে এগুলোতে জাকাত দেওয়া হয় না, তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফাউলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদিন এগুলো জাকাত নেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এগুলি শাকসবজির চাষাবাদ হইতো, বা এই ধরনের ফলমূলগুলি যেগুলি সঞ্চিত রাখা যায় সেগুলির চাষাবাদ হইতো। এটা প্রমাণ করে যে এগুলোতে জাকাত লাগবে না। ফাতারকু আখজি যাকাতে মিনহা হুয়া সুন্নাতুল মুত্তাবা। সুতরাং শাক সবজি, তারপরে এমন ফলমূল যেগুলি তাড়াতাড়ি সরে পচে যায়, এগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদিন জামানে যখন নেওয়া হয়নি, সুতরাং জাকাত না নেওয়াটাই হচ্ছে এমন সুন্নত যেটির অনুসরণ করা উচিত। এখানে আজকের আলোচনা শেষ করছি।
কারণ এরপরে আমাদের নতুন পর্ব আসবে জাকাতুন নাকদাইন, মানে স্বর্ণ আর চাঁদির জাকাত। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।